হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে দেখুন, ফুটন্ত গরম জলের ভেতর দই দিয়ে আমি একটা নতুন ধরনের রেসিপি তৈরি করব। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে একেবারে রেস্টুরেন্টের স্টাইলের নতুন ধরনের একটা রেসিপি, খুবই দামি রেসিপি। আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। আমি 1 বাটি জল দিয়ে দিলাম। জলটা একটু গরম করতে দেবো। আমি একটা বাটি মাপে জল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো বাটি হোক, কাপ হোক, মাপের জল নিয়ে নেবেন। দেখুন জলটা একটু ফুটে উঠেছে যখন, তখন আমি যে বাটি মাপে জল নিয়েছিলাম সেই বাটি মাপেরই 1 বাটি দই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার দইটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা বানানো একেবারেই সোজা, কিন্তু এর স্বাদ কিন্তু একেবারে মুখে লেগে থাকার মতন। এটা দোকান থেকে কিনতে গেলে আপনাদের অনেক টাকা খরচ পড়ে যাবে, আর বাড়িতে সাধারণ ঘরোয়া উপকরণ দিয়েই আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। আমি দইটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, নেড়ে নেড়ে একেবারে ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে দইয়ের ভেতর কোনো লাম্পস না থাকে। দেখুন, দেখেই মনে হচ্ছে দইটা জলের সাথে ভালো করে মিশে গেছে। যে বাটি মাপের জল আর দই নিয়েছিলাম সেই বাটি মাপেরই আমি ময়দা নিয়ে নিচ্ছি। 2 বাটি ময়দা নিয়ে নিলাম। তার 1 বাটি জল, 1 বাটি দই আর 2 বাটি ময়দা। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রেখেছি। একে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা বললাম না একেবারেই সোজা, বিগিনার্সরাও একবার দেখলে পারে এই দারুণ স্বাদের রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। আমি আজকে যে রেসিপিটা বানাবো সেটা আপনারা যদি কোনো ট্রেনে ট্রাভেল করতে যান তাহলে কিন্তু এটা বানিয়ে নিয়ে যেতে পারেন। এটা 2-3 দিন খুব ভালোভাবে থাকবে, নষ্ট হবে না আর কি। আমরা যখন ট্রেনে বাসে ট্রাভেল করতে যাই দূরে কোথাও, তখন আমাদের খুব চিন্তা হয় খাবার নিয়ে, কী খাবার নিয়ে যাবো সেটা পচে না যায়। কিন্তু আপনারা যদি এটা বানিয়ে নিয়ে যান তাহলে কিন্তু কোনো অসুবিধাই নেই। দেখুন, আমি কিন্তু খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটা পাত্রের ভেতর এটা দিয়ে দিচ্ছি। খুব গরম আছে, আমি একটা স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি, একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। এটা বানাতে মিনিট 10-এর বেশি টাইম লাগবে না। এবার আমি স্প্যাচুলাটা দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। খুব গরম আছে, এখন হাত দিতে পারবো না, একটু ঠান্ডা করে নেব। দেখুন, এবার অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এই হাত দিয়ে ধরতে পারছি এরকম। খুব বেশি ঠান্ডা করা যাবে না, একটু গরম অবস্থাতেই কিন্তু করতে হবে। এবার আমি এর ভেতর একটু দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। আমি লবণটা দিতে ভুলে গেছিলাম, যখন জলটা গরম হচ্ছিল সেই সময় কিন্তু আপনারা লবণটা দিয়ে দেবেন। আমি একেবারে ভুলে গেছিলাম, সেই জন্য পরে লবণটা দিয়ে দিলাম। এতে কোনো অসুবিধা নেই, স্বাদের হেরফের কিছু হবে না। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এই গরম অবস্থাতেই, গরম মানে যখন হাতে ধরতে পারছি এইরকম গরম অবস্থাতেই আমি কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবেন ততই কিন্তু স্বাদ হবে। আমার ওই বাটিতে অসুবিধা হচ্ছিলো, আমার থালাতে অসুবিধা হচ্ছিলো মাখতে, আমি কিচেন টপের ওপরেই ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। দেখুন, আমি কিচেন টপের মতো নিয়ে এসেছি ডোটাকে। খুব ভালো করে মাখতে হবে, কোনো অসুবিধাই নেই। বানানোটা একেবারেই সোজা, বললাম না বিগিনার্সরাও একবার দেখলে পরে এটা বানিয়ে ফেলতে পারবেন। আর আপনারা যদি এটা একবার বানিয়ে খান তাহলে যতবারই বানাবেন ততবারই মনে হবে আবার আবার বানাই, আবার বানিয়ে খাই এরকম। দেখুন, আমি ডোটাকে একটু লম্বা শেপের করে নিলাম। খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি, দেখেই মনে হচ্ছে স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে। এবার লম্বা শেপ করে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, পিস পিস করে কেটে নিচ্ছি। এরকম করে কাটলে পারে প্রতিটা লেচি কিন্তু সমান সাইজের হবে, নাহলে আপনার হাত দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি ছোট ছোট করে লেচিগুলোকে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি, তাহলে আমার বেলতে সুবিধা হবে। দেখুন, সবগুলোকে আমি একটা পাত্রের ভেতর নিয়ে নিলাম। এবার কিচেন টপের ওপরই অল্প অল্প ময়দা দিয়ে আমি বেলে নেব। অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা হাতে এগুলোকে বেলে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না, আর খুব বেশি ছোটও হবে না। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। দেখুন, থিকনেসটা দেখুন কীরকম করেছি। এইভাবে আমি সমস্ত
পরোটাগুলো বেলে নিচ্ছি। রুটি হোক পরোটা হোক, একটা থালার ভেতর একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে আমি রুটিগুলো এইভাবে রেখে দেবো, তাহলে একটার সঙ্গে একটা লাগবে না। বাকি রুটিগুলো আমি একইভাবে বেলে নিচ্ছি। একবার খেয়ে স্বাদটা দেখুন, বললাম না একবার যদি বানিয়ে খান তাহলে কিন্তু আর অন্য কোনো পরোটার স্বাদ আপনাদের ভালো লাগবে না, বারে বারে এইটাই বানাবেন। আবারও অল্প অল্প ময়দা দিয়ে আমি এগুলোকে বেলে নিচ্ছি। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এবার গরম অবস্থাতেই আমি একটা রুটি এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে এবার এপিট করে খুব ভালো করে এটাকে সেঁকে নেব। খুন্তি দিয়ে একটু চাপ দিলেই সাইডগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে যাবে। আমি এপিট করে উল্টে পাল্টে দেব, আর খুন্তিটা দিয়ে একটু চাপ দিচ্ছি। দেখুন কি সুন্দর করে ফুলে উঠেছে, ভেতরটা ভালো মতন শাঁকা হয়ে গেছে। আপনারা এটাকে রুটি অবস্থাতেও খেতে পারেন, কিন্তু বললাম না খুব সুন্দর টেস্টি একটা রুটি তৈরি হয়ে গেছে। দারুণ স্বাদের একটা রুটি কিন্তু একেবারে ফুলো ফুলো রুটি তৈরি হয়ে গেছে। তবে আমি আজকে এটাকে অল্প তেল দিয়ে পরোটা বানাবো। একটু নতুন স্বাদ আনার জন্যে আমি এটা পরোটা বানাচ্ছি। আমি অল্প সামান্য হাফ টেবিল চামচ করে তেল এপিট করে দিয়ে দিয়েছি। প্রথমে হাফ টেবিল চামচ দিয়েছি, তারপরে আবারও হাফ টেবিল চামচ দিয়েছি। 1 টেবিল চামচের বেশি তেল লাগবে না। দেখুন আমি এটাকে সেঁকে নিচ্ছি অল্প তেল দিয়ে। দেখুন কত সুন্দর ফুলে ফুলে হয়ে তৈরি হয়ে গেছে। আমি এটা আগেরটা ফ্রাই প্যানে বানিয়েছিলাম, এবার আমি তাওয়াতে বানাচ্ছি। দেখুন তাওয়াতে একটা রুটি দিয়ে দিলাম, দিয়ে এপিট আগের মতনই ভালো করে সেঁকে নিচ্ছি। তাওয়াতেই করুন আর ফ্রাই প্যানেই করুন, রুটির স্বাদ কিন্তু একই সুন্দর আসবে, কোনো স্বাদের কোনো হেরফের হবে না। তবে যাদের কাছে ফ্রাই প্যান নেই তারা তাওয়াতেও বানাতে পারেন। দেখুন কীভাবে ফুলো ফুলো হয়ে উঠেছে। আবারও হাফ টেবিল চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও ওলট পালট করে আবারও হাফ টেবিল চামচ মতো তেল দিয়ে দেবো। বানানোটা কত সোজা দেখেছেন তো। 10 মিনিটের মধ্যে কিন্তু আপনি 20-25টা রুটি তৈরি করে ফেলতে পারেন। ইচ্ছে করলে পরোটাও তৈরি করে ফেলতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য আজকে এত দূর আসতে পেরেছি। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের যে রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। এটা খাওয়ার জন্য কোনো তরকারি দরকার হবে না, এত সুন্দর টেস্টি নিজেই পরোটাটা, যে তরকারি দরকার হবে না। তবে আমি একটু সেজওয়ান সস নিয়েছি, এটা আমার হোমমেড সস, বাড়িতেই বানিয়েছিলাম। আমি দেখাচ্ছি আপনাদের যে পরোটাটা কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন একটা মুঠোর মধ্যেই ঢুকে গেছে, দেখেই মনে হচ্ছে না যে কতটা নরম তুলতুলে হয়েছে। কি বানাতে ইচ্ছে করছে তো। আর বিশেষ করে যখন ট্র্যাভেল করবেন তখন যদি এই ধরনের পরোটা কিংবা রুটি বানিয়ে নিয়ে যান, 2-3 দিন কিন্তু অনায়াসেই খেতে পারবেন। সকলে ভালো থাকুন, এই কামনা করি ভিডিওটা শেষ করলাম।